আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুসলিমাস কুকিং ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ খুব সহজভাবে তৈরি করে দেখাবো এক বার্গার। একদম সহজ, খেতে দুর্দান্ত স্বাদ হয় আর খুব ঝটপট বানানো যায়। বাচ্চারা বায়না ধরলে খুব সহজভাবে এটা বানিয়ে দিতে পারেন। সবসময় তো বাসায় চিকেন থাকে না, তাই খুব সহজভাবে ডিম দিয়ে তৈরি করে দিতে পারেন। স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো লাগবে এই ধরনের আমার বন, একটু বড় সাইজের নিয়েছি, আর ছোট থাকলে দুটো একসাথে তৈরি করে দিতে পারেন। আমি এখানে প্যান গরম করে একদম লোতে আছে, একটু ঘি দিয়ে দিয়েছি। বাটার দেওয়া যাবে, সাদা তেলও দেওয়া যাবে। 1 মিনিট ধরে এপিট ওপিট উল্টিয়ে নিব। বনগুলো গরম হয়ে গেছে। বানাতে খুবই সহজ দর্শক বন্ধুরা, খেতেও খুব টেস্ট হয়। তো 4টা বানাবো, সেজন্য আমি ডিম নিয়ে নিচ্ছি। 3টা নিয়ে নিচ্ছি। কম বানালে পরিমাণে কম ডিম লাগবে, বাড়িয়ে দিলে একটু বেশি লাগবে। তো ডিমগুলো ভালো করে গুলে নেব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, 1 চামচের 4 ভাগের 1 অংশ। আর দিলাম সাদা গোলমরিচের গুঁড়া বা কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। গোলমরিচের গুঁড়া দিলে ডিমে গন্ধটা থাকবে না। সামান্য তেল দিয়েছি, দিয়ে আমি ডিমের গোলাটা ঢেলে দিলাম। বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। উল্টি দিয়ে আমি এটা 4 অংশ করে নিব। 4টা বার্গার বানাবো, তাই 4 ভাগ করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মায়োনিজ নিচ্ছি 5 চা চামচ, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। আর দেব এখানে টমেটো সস 5 চা চামচের মতো দিচ্ছি। সম পরিমাণে টমেটো কেচাপও দেওয়া যাবে। বাসায় চিলি সস থাকলেও অ্যাড করে নিতে পারেন। দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে মিক্সড করে নিতে পারেন। আর শসাগুলো পাতলা করে কেটে নিয়েছি। গাজরও দেওয়া যাবে পাতলা করে যদি বাসায় থাকে। এখন আমি মিক্সটা ভালো করে চামচ দিয়ে মেলে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম, আর সাথে শসা দিয়ে দিলাম, আর একটু দিয়ে একটু চেপে দিলাম। বাস হয়ে গেল। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। মায়োনিজ আর সসের মিশ্রণটি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবার একটি ডিমের অংশ দিয়ে করে নিলাম। বানাতে একদম খুবই সহজ, সময়ও কম লাগে। এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।